জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। ইসলামিক ফাউন্ডেশন ভবনের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং জাতীয় পার্টি সহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবি জানান তারা। পরে ৫ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয়। দীর্ঘদিন পর একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আমরা আশা রাখছি। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা মনে করি ইলেকশন কমিশন সেই কাজটি করবে এবং সেই জায়গা থেকে কোনো পক্ষকে সুবিধা না দিয়ে তারা ভূমিকা রাখবে। তো এই জন্য আমরা ইলেকশন কমিশনকে বলেছি এবং তার পাশাপাশি আমরা ইলেকশন কমিশনের যিনি অতিরিক্ত সচিব তাকে আমরা আমাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দিয়েছি। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, অশুভ চিন্তা থেকে জাতীয় পার্টির মনোনয়ন বাতিলের দাবি জানানো হচ্ছে। নির্বাচনের সময় কোনো প্রার্থী সার্কিট হাউস ব্যবহার করতে পারবে না, সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে না, সরকারি গানম্যানও ব্যবহার করতে পারবে না। এখনও নির্বাচনের পথে অনেক বাধা আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সকল দলের মধ্যে একটি সমঝোতা, একটা ন্যাশনাল ডায়ালগ, একটা ন্যাশনাল কনসেনসাস দরকার ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে। এর আগে সকাল ১০টায় শুরু হয় চতুর্থ দিনের আপিল শুনানি।